এক গ্রামে আব্দুল্লাহ নামে একজন বয়স্ক লোক বাস করতেন, যিনি ছিলেন সৎ ও আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল। তার পরিবার ছিল খুবই দরিদ্র, কিন্তু তিনি কখনো হতাশ হতেন না। তার বিশ্বাস ছিল আল্লাহ সব রিজিকের মালিক এবং তিনি তার বান্দাদের কখনো অবক্ত রাখেন না। একদিন ভোরবেলা তার স্ত্রী বললেন, আমাদের ঘরে কোনো খাদ্য নেই, বাচ্চারা ক্ষুধার্ত, আজ আমাদের কি হবে? আব্দুল্লাহ শান্ত স্বরে উত্তর দিলেন, আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। আমরা কেবল ধৈর্য ধরব এবং তার উপর ভরসা রাখব। এরপর তিনি বাড়ির বাহিরে গেলেন এবং এক নির্জন স্থানে বসে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। তিনি প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। তুমি আমাদের যে পরীক্ষায় ফেলেছ তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। যখন তিনি দোয়া শেষ করে বাড়ির পথে রওনা দিলেন, হঠাৎ করে রাস্তার ধারে একটি থলে দেখতে পেলেন। থলেটি খুলে দেখেন যে সেটিতে কিছু খাদ্য এবং কিছু স্বর্ণমুদ্রা রয়েছে। আব্দুল্লাহ প্রথমে থলেটি নিয়ে ভাবলেন, এটি কারো হারিয়ে যাওয়া সম্পদ হতে পারে। তাই তিনি গ্রামের মানুষদের জিজ্ঞাসা করলেন, কেউ কি কোনো থলে হারিয়েছেন কিনা? কিন্তু কেউ দাবি করল না যে এটি তাদের। এরপর আব্দুল্লাহ বুঝলেন আল্লাহ তার প্রার্থনার উত্তর দিয়েছেন। তিনি সেই থলে নিয়ে বাড়ি ফিরলেন এবং পরিবারের সবাইকে বললেন, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করেছেন, আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। তার পরিবার খাদ্য পেল এবং স্বর্ণ মুদ্রা দিয়ে নিজেদের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হলো। তবে আব্দুল্লাহ তার জীবনে কখনো সেই বিশ্বাস ত্যাগ করেননি যে আসল ভরসা একমাত্র আল্লাহর উপরই রাখতে হবে। এই ঘটনা আমাদের শেখায় কঠিন সময়ে ধৈর্য ধরা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের রিজিকের মালিক এবং তিনি কখনো তার বান্দাদের অভুক্ত রাখেন না, যদি আমরা সত্যিকারের বিশ্বাস রাখি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি। ঘটনাটি কাল্পনিক, তবুও এখানে অনেক কিছু শেখার আছে।